রিয়াদের সেই নিস্তব্ধ রাত হঠাৎ করেই হাজার হাজার মানুষের গর্জনে কেঁপে উঠল। রেফারি তখন তিনবার মাটিতে হাত চাপড়ালেন, 1, 2 অ্যান্ড 3। তখন যেন শুধু একটা ম্যাচ শেষ হলো না, শেষ হলো 2 দশকের এক দীর্ঘ যন্ত্রণাদায়ক অপেক্ষার মহাকাব্য। কোডি রোডস আর গান্থারের মতো দুই সুপারস্টারকে ট্রিপল থ্রেট ম্যাচে হারিয়ে স্যামি জেন এখন নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। রিংয়ের ম্যাটে শুয়ে থাকা স্যামি জেন তখন নিজের দুই হাতে নিজের মুখ ঢাকলেন। কান্না চেপে রাখার কোনো চেষ্টাই তিনি করলেন না। এই কান্না আনন্দের নয়, এই কান্না আনন্দের সাথে সাথে বহু বছরের জমে থাকা অপমানের, অবহেলার এবং প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার অক্লান্ত পরিশ্রমের এক অসমাপ্ত লড়াইয়ের ইতিহাস। স্যামি জেনের এই পথ চলা কোনোদিনই সহজ ছিল না। রেসলিং কেরিয়ারের শুরু থেকেই তাকে শুনতে হয়েছিল তিনি নাকি মেন ইভেন্ট মেটেরিয়াল নন। স্বাধীন রেসলিং সার্কিটের ধুলোবালি মেখে ছোট ছোট হলঘর থেকে যখন স্যামি জেন ডাব্লিউডাব্লিউইতে পা রাখলেন, তখন তাকে ভাবা হতো তিনি কেবলই একজন আন্ডারডগ, একজন মিড কার্ট লেভেল সুপারস্টার। ইন্ডিপেন্ডেন্ট সার্কিট থেকে শুরু করে ডাব্লিউডাব্লিউইতে আসা পর্যন্ত স্যামির পথ কখনোই সহজ ছিল না, সহজ হয়েই ওঠেনি। চোট, ব্যর্থতা, বিশ্বাসঘাতকতা, সুযোগ হারানো, প্রতিটা বাধাই যেন তাকে আরও শক্ত করেছে। জীবনের প্রতি পদে কখনো স্যামি জেন ছিল আন্ডারডগ, কখনো হয়ে উঠেছিল কমেডিক ক্যারেক্টার, আবার কখনো হয়ে উঠেছিল ব্লাড লাইনের সদস্য। কিন্তু তাকে যেই ভূমিকাই দেওয়া হয়েছিল তিনি সব ভূমিকাই নিখুঁতভাবে পালন করেছিলেন। কিন্তু তার স্বপ্ন ছিল একটাই, জীবনে অন্তত একবার একবার ডাব্লিউডাব্লিউইর সর্বোচ্চ শিরোপা নিজের নামে করা। প্রতি রাতে হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে একটা প্রশ্নই করতেন, আমি কি তবে কোনোদিনও ডাব্লিউডাব্লিউইর বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবো না? কিন্তু এই দীর্ঘ এবং একাকী লড়াইয়ের মাঝেও একজনের নাম স্যামি জেনের জীবন থেকে কোনোদিন আলাদা করা যাবে না, আর সেটা আর কেউ নয়, সেটা হলো কেভিন ওয়েন্স। কখনো সবথেকে বড় বন্ধু, আবার কখনো সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী। তাদের সম্পর্ক ছিল বিশ্বাস, ভাঙন, লড়াই এবং পুনর্মিলনের এক অনন্য গল্প। যত ঝড়ই আসুক, শেষ পর্যন্ত কেভিন ওয়েন্সই ছিলেন সেই মানুষ যিনি স্যামির জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ হয়ে থেকেছেন। যখনই স্যামি জেন ভেঙে পড়েছেন, যখনই স্যামি জেনের নিজের যোগ্যতার উপর সন্দেহ জেগেছে, কেভিন ওয়েন্স তার কাঁধে হাত রেখে বলেছেন, তুই পারবি স্যামি, কখনো হাল ছাড়িস না, আমি সব সময় তোর সাথে আছি, তোর সময় আসবে, ঠিক আসবে। আর তারপর এলো নাইট অফ চ্যাম্পিয়ন্স 2026। ম্যাচের শেষ মুহূর্তে যখন কোডি রোডস ডাবল ক্রস রোডস দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, তখন হয়তো গ্যালারির সাধারণ ভক্তরাও ভেবেছিলেন ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে, স্যামি জেন আবার তীরে এসে তড়ি ডুবাবেন। কিন্তু না, এবার ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। কোডির শেষ আঘাতকে ফাঁকি দিয়ে এক অবিশ্বাস্য রোল আপ পিনফল, আর তাতেই কেল্লা ফতে। কমেন্টেটরদের এই চিৎকার যেন এক লহমায় স্যামির 20 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালো। সেই রাতটা শুধু একটি ম্যাচ জেতার রাত ছিল না, সেটা ছিল বছরের পর বছর ধরে জমে থাকা কষ্ট, অপেক্ষা আর স্বপ্ন জয়ের রাত। যখন স্যামি জেন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ নিজের হাতে তুলে নিলেন, তখন শুধু একজন রেসলার চ্যাম্পিয়ন হননি, জিতেছিল সেই ছেলেটা যে কখনো নিজের স্বপ্ন দেখা বন্ধ করেনি। চোখের জল, দর্শকদের গর্জন আর কোমরে আর কাঁধে সোনালি শিরোপা, এই সব মিলিয়ে সেই মুহূর্তটা ছিল একটাই বার্তা, যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় তারাই একদিন ইতিহাস লেখে। অবশেষে দ্য আন্ডারডগ ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড হয়ে উঠল আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। দীর্ঘ অপেক্ষার পর সমস্ত লড়াই আর যন্ত্রণা শেষে স্যামি জেন সেই রাতে শুধু একজন চ্যাম্পিয়ন হয়ে ওঠেনি, তিনি হয়ে উঠেছেন এক অমর রূপকথা। এই ভিডিওটা আমি আমার সেই সব দর্শকদের উদ্দেশ্যেই বানিয়েছি যারা স্যামি জেনের এই মুহূর্তটার মূল্য বোঝেনি, যারা ভাবছে যে স্যামি জেন কেন বেকার বেকার ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ জিততে গেল। এই চ্যাম্পিয়নশিপ জেতার পেছনে যে কতটা ইতিহাস লুকিয়ে আছে আর কতটা অক্লান্ত পরিশ্রম লুকিয়ে আছে, সেইটা শুধুমাত্র যারা স্যামি জেনের জার্নিকে ফলো করেছে তারাই জানে। আর আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আমি সেই বার্তাটা দিতে পেরেছি যে এই চ্যাম্পিয়নশিপ ভিক্টরিটা স্যামি জেনের কাছে কেন এত মূল্যবান, আর এই মোমেন্টটা কেন ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে ওয়ান অফ দ্য মোস্ট শকিং মোমেন্ট আর ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট হিসেবেও স্বর্ণাক্ষরে লিখে রাখা হবে।
হ্যাঁ, এটা ঠিক, হয়তো স্যামি জেন সেই ধরনের চ্যাম্পিয়ন হতে পারবে না, হয়তো বা তার চ্যাম্পিয়নশিপ রিং আমাদের ততটা আনন্দ দেবে না, হয়তো বা স্যামি জেনের কাছ থেকে খুব তাড়াতাড়ি এই চ্যাম্পিয়নশিপটা যেতেও চলেছে, কে বলতে পারে। কিন্তু যাই হোক না কেন, নাইট অফ চ্যাম্পিয়ন্স 2026-এর মেন ইভেন্টে স্যামি জেন যে মুহূর্তটা উপহার পেয়েছে এবং ডাব্লিউডাব্লিউই যে মুহূর্তটা আমাদের উপহার দিয়েছে, সেটা সত্যি অকল্পনীয় ছিল, সেটা সত্যি শকিং ছিল, আর সেটা সত্যি ডাব্লিউডাব্লিউইর ইতিহাসের একটা অন্যতম সেরা মুহূর্ত ছিল, যেটা স্যামি জেনের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাই আমার অন্তত মনে হয় স্যামি জেন এই ভিডিওটা ডিজার্ভ করতো। আর হ্যাঁ, স্যামি জেনের সাথে এরপর কী হতে পারে, স্যামি জেনের এই চ্যাম্পিয়নশিপ রেংটা কীভাবে চলতে পারে বা কীভাবে শেষ হতে পারে বা এরপর গল্প কোন দিকে যেতে পারে, সেটা নিয়ে আমি অবশ্যই অন্য ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই ভিডিওটার মহত্ব তারাই বুঝবে যারা সত্যি স্যামি জেনের মতোই জীবনের প্রতিটা মুহূর্তে লড়াই করে চলেছে শুধুমাত্র তাদের স্বপ্ন পূরণ করার জন্য। আর আমি আশা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, একদিন অবশ্যই আসবে যেদিন তোমাদেরও স্বপ্ন পূরণ হবে, তোমরাও তোমাদের লক্ষ্যে পৌঁছাবে, আর তোমরাও জীবনে সেই সাফল্যের স্বাদ পাবে যেই সাফল্যের স্বাদ সেই রাতে স্যামি জেন পেয়েছিল। তাই আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা প্রতিনিয়ত লড়াই করে চলেছ, প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে চলেছ, তারা শুধু হাল ছেড়ো না। জন সিনার ভাষায় বলতে গেলে নেভার গিভ আপ। তাই তোমরা হাল ছেড়ো না বন্ধু, তোমরাও একদিন সাফল্য নিশ্চয়ই পাবে। আর তার সাথে সাথে যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা জানো কী কী করতে হবে, আমি এই ভিডিওতে আর নতুন করে বলতে চাই না। তাহলে তোমরা সবাই ভালো থেকো, আর তোমাদের সাথে কথা হবে পরের ভিডিওতে। টাটা।